আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা ইফতারিতে কি খাবো তাই আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে নরসিংদীর ট্রেডিশনাল খাবার রান্না করবে জাউ উইথ ছুটকি ভর্তা। তারা হচ্ছে জাউ কাঁঠাল দিয়ে খায়, তো ওগুলোই দেখাবে। চলো শুরু করা যাক। আর এই যে শুটকি ভর্তার জন্য শুটকি ঢালবো। শুটকি ঢালা হইলে ভর্তা করবো। ভর্তা আচ্ছা, তুমি ডালো আমি আগে। শুটকির সাথে অফ ক্যামেরায় অল্প একটু চিংড়ি ছিল। আজকে আমরা পুকুর থেকে চিংড়ি মাছ ধরেছি, সেই চিংড়ি দিয়ে দিয়েছি। হাতে পুকুর থেকে চিংড়ি মাছ ধরছি, সেই চিংড়ি মাছ অল্প একটু ছিল, শুটকির সাথে দিয়ে দিয়েছি। এবারে শুটকিগুলো নামিয়ে নেব। নামানো হয়ে গেলে ছিলে রাখা একটি রসুন টেলে নিব। এবারে আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী বলে ভাতের চালের জাউ, সেটা রান্না করব। তার জন্য চালগুলো ধুয়ে নেব, ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এবারে যেভাবে আমরা ভাত রান্না করি ঠিক সেভাবে চালটা ভালো করে ধুয়ে ভাত রান্নার পরিমাণ পানি দিয়ে, একটু বেশি দিলে ভালো হয়, পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এবারে ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ওইদিকে ভাতের চালের জাউ ফুটে ওঠা আগ পর্যন্ত আমরা এদিকে শুটকির ভর্তাটা করে নেব। পাটায় বেটে শুটকির ভর্তা বানিয়ে নেব। দিয়ে দিব অল্প লবণ স্বাদ মতো, মরিচ বাটা শেষ হয়ে গেলে দিয়ে দেব তেলে রাখা রসুন, চিংড়ি মাছ। এবারে দিয়ে দেব তেলে রাখা শুটকি, যেটা আমাদের আজকে শুটকির ভর্তার মেইন উপকরণ, তেলে রাখা শুটকি। কচু পাতায় মোড়ানো শুটকি। বলো সবগুলো দিছস? এবারে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে বেটে নিব। মিক্স করে বাটা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ছুলিয়ে রাখা পেঁয়াজ।
মিক্স করে হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ছিলে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু আস্ত রেখেছি, দানা দানা থাকলে ভাতের সাথে কামড়ে পড়লে ভালো লাগে। এবারে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমাদের শুটকির ভর্তা রেডি। এবারে পাটা থেকে তুলে দেব। সবগুলো একসাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে তুলে নিব। ভাতগুলো ফুটে এসেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ওকে, দিয়ে দাও। পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। ভাতগুলো নরম হবে, যেন মারগা না লাগে। ভাতটা যখন এই পর্যায়ে ফুটে উঠবে তখন এই জিনিসটা, এটাকে আমাদের এলাকায় ডাল ঘুটনি বলে, কে কি বলে বা কাদের এলাকায় কি বলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে ডাল ঘুটনি বলে। কোন এলাকায় এটাকে কি বলে জানি না, সঠিক বলতে পারবো না, তবে আমাদের এলাকায় ডাল ঘুটনি বলে। এবার ডাল ঘুটনি দিয়ে দিব, যেন ভাতটা ভেঙে ভেঙে যায় এবং যাওটা খেতেও ভালো লাগে। আমরা কাঁড়ালটা মাংসাছি, কালকে আনছে খাওয়ার জন্য বিয়াই খাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। জামাই বেরিয়ে আইছি, দেখেন না কাঁড়াল দিয়ে গেছে বিয়াই। আর ওদিকে মেয়ে আমের জুস করবো। গাছের আম আমাদের গাছ থেকে পেরেছি, পুরো এক ঝুড়ি ছিল, খাওয়া শেষ। এখন এই কয়েকটা আছে, গাছে আরো আম আছে। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন, আপনারা দেখার সুযোগ করে দিবেন। গাছের কাঁঠাল তো, এটা হচ্ছে গাছের আম, মানে আমরা হচ্ছে আজকে রোজা সবাই একসাথে আছি তো, রোজা। তারপরে হচ্ছে আমাদের গাছের ফ্রুটস যা আছে, আম জাম কাঁঠাল, এবার বাড়িতেও আসা হয়নি, তো সবই রয়ে গেছে। আম্মা সব কিছু টুকটুক করে রেখে দিয়েছিল, এখন সবাই আসছে, একসাথে খেতে বসছি, ইফতারে সবাই খাবো। লেচু গাছ নাই, লিচু গাছ হ্যাঁ, আছে আছে, কিন্তু হ্যাঁ হয়নি, লিচু হয়নি। সবই আছে ঢাকা শহরে। বাড়ি থাকলে কিছু ধরলেই তো মানুষ খেতে। বাড়িতে প্রায় অনেকগুলো আম গাছ, প্রচুর আম আসে, বাইরের মানুষরা খায়, কিন্তু আমার ভাইয়ের মেয়ে আসলে সব কিছু তো ওরই। ঢাকায় কোথাও একটা ও এক জায়গায় আম ধরেছিল, তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। তো ওনাকে আমি রিকোয়েস্ট করবো কখনো সুযোগ হলে আমাদের বাড়িতে আসতে, এবং ওনাকে আমরা ব্যাগে ব্যাগে আম খাওয়াতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের বাড়িতে সত্যি আম পড়ছে। এই যে কাঁঠালটা সুন্দর করে ভাঙ্গা হয়ে গেছে, এই যে খুব ভালো লাগতেছে। কাঁঠালটা দিয়ে আর সবাই তো রোজা রাখছে, টুকিটাকি ইফতার বানাইতেছে, সবকিছু শেয়ার করবো আপনাদের লাগে, দেখেন আপনারা। আমাদের এই যে ইফতারের আয়োজন, এই যে গাছের কাঁঠাল গাছ থেকে নামাইছি বিয়াই, আর এই যে গাছ পাকা আম, টক মিষ্টি আম, আর এইটাও আম,
আর কি টক আম এটা একটু, এই কারণে এটা আম ভর্তা করছি লেবু পাতা শুকনো মরিচ দিয়ে টিয়া। আর এই যে জাম ভর্তা করছি লেবু পাতা শুকনো মরিচ দিয়া, আর সাথে ইসবগুলের ভুসি। আর এইখানে আছে এই যে আমার মেয়ে ছোটো মেয়ের সেলাইন খাইব, ইফতারে শরবতের বদলে ভুসি শরবত খায় না, এই সেলাইন। আরও কিছু আছে, একটু পরে আরও দেখাইতেছি কী কী আয়োজন। তা আমাদের যদি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। মজা লাগে না, এটা ফ্যাট ক্লিয়ার। আজকে ভিডিও চলতেছে। খালি লেবু নেই। এটা খাইয়া পানি খাও, আগে খাও, এটা খারাস না জ্যামের এই যে আমাদের মুড়ি ভর্তাটা করতেছে ইফতারের জন্য। সবাই আমার শুটকির ভর্তার প্রশংসা করতেছে, আমি একটু নিতেও প্রশংসা করি। আম ভর্তাটা মজা হয়েছে, কিন্তু খালি একটু মরিচে কম হয়েছে। প্রশংসা কেমন হইলো? আর জাম ভর্তাটা কেমন হয়েছে? মুড়িটা খাস থেকে তোরা জাম ভর্তা এখনো টেস্ট করি নাই, ওইদিকে মিলি টেস্ট করতেছে, মিলির বয়ান শুনো। জাম ভর্তার জামটা মনে হয় ফ্রোজেন, মানে ফ্রিজে ছিল মেবি, এই কারণে একটু কম মজা লাগছে, কিন্তু এমনিতে ফ্রিজে রাখা অনুযায়ী অনেক মজা হয়েছে। হ্যাঁ নিতে হইতাছে। ফ্রিজে রাখা মুড়ি গিয়ে ওইদিকে যে খামো হও, হ্যাঁ ফ্রোজেন ছিল। মজা লাগতেছে, অনেক মজা হয়েছে। আমি রান্না করেছি, এদিকে আমাকে দেখাও। আমি রান্না করেছি, অ্যাক্সিডেন্ট, এই যে যাও রান্না করতে গিয়া। আপনাদের আমি হচ্ছে ট্র্যাডিশন কাঁঠাল দিয়ে যাও, কাঁঠাল দিয়ে খেতেছি। কেমন হয়েছে বলেন একটু আপা, আপনি একটু বলেন। আমি সাদা খেতেছি। কি কত দেখা